আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা, আপনাদের জন্য সুখবর। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বিজ্ঞপ্তির মোট পদের সংখ্যা কতগুলো শূন্যপদ আছে, আর সেই সব পদে আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে। সেই সাথে জেনে নিব নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন কিনা, সারা দেশের সব জেলার মানুষ আবেদন করতে পারছেন কিনা, সেসব বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেজন্য বলবো সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট কোনো মেসেজ বা ইম্পর্টেন্ট কোনো কিছু না বুঝতে পারার সম্ভাবনা থাকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইসলামিক ফাউন্ডেশন এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন একটা ওয়েবসাইট ifb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র অনলাইনে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবেন। তো 1 নম্বর পদের নাম উপপরিচালক, বেতন স্কেল 35,500 থেকে শুরু করে 67,010 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড ষষ্ঠ। এই পদের জন্য আপনার বয়স সর্বোচ্চ 40 হতে পারবে। মোট শূন্য পদের সংখ্যা 5টি। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। এই হচ্ছে প্রথম পদ উপপরিচালক। দ্বিতীয় পদ সিনিয়র প্রোগ্রাম অফিসার, বেতন স্কেল 29,000 থেকে শুরু করে 63,410 টাকা, বেতন গ্রেড সপ্তম। সর্বোচ্চ বয়স হতে পারবে 32 বছর। মোট শূন্য পদ 2টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যেমনটা আমরা প্রথম পদে দেখেছি, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা দেখাতে হবে। তো 3 নম্বর পদ মেডিকেল অফিসার, 23,000 থেকে শুরু করে 55,470 টাকা, বেতন স্কেল, বেতন গ্রেড অষ্টম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 20টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে আপনার, এবং মেডিকেল পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে চতুর্থ পদ সহকারী পরিচালক, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 8টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি। পঞ্চম পদ গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 2টি। এখানে আবেদন করার জন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। ষষ্ঠ পদ স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 3টি। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি থাকতে হবে আপনার, এবং মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সমাপ্তির পরে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম পদ ধর্মীয় প্রশিক্ষক, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, শূন্য পদ 1টি। আবেদন করার জন্য আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর কামিল ডিগ্রি এবং স্বীকৃত দিনী প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলিয়া গণ্য হবে। অষ্টম পদ সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষি, মোট বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 1টি। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার্স ডিগ্রির সমতুল্য এবং দিনী শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবে। নবম গ্রেড সমাজবিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্য চাষ, বেতন গ্রেড 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্য পদ 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি মাস্টার্সের সমতুল্য অথবা মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং দিনী শিক্ষায় শিক্ষিত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। দশম পদ প্রোগ্রাম অফিসার,
বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্যপদ 18টি। আবেদন করার জন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের মাদ্রাসার ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, মোট শূন্যপদ 1টি। তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা একই বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বাদশ পদ ভাষা শিক্ষক আরবি, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, শূন্যপদ 1টি। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ত্রয়োদশ পদে বলা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ, বেতন গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32 এবং শূন্যপদ 1টি। আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি অথবা মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল মূল নিয়োগ বিজ্ঞপ্তি। মোট শূন্যপদ 65টি, 13টি পদে মোট শূন্যপদ 65টি। সারা দেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন, তবে ক্ষেত্র বিশেষে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারছেন। তো আবেদনপত্র বা আবেদন জমাদান শুরু হয়ে গেছে 5 মে 2026 সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে এবং সর্বশেষ আবেদন করতে পারবেন 4 জুন 2026 তারিখ এবং সময় হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। তো এই সময়সীমার মধ্যে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিয়ে দিবেন। আবেদনপত্রে ছবি আপলোড এবং স্বাক্ষর আপলোড নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো ছবি যারা আপলোড করবেন এবং স্বাক্ষর আপলোড করবেন মনে রাখবেন ছবির দৈর্ঘ্য প্রস্থ হবে 300x300 পিক্সেল এবং সাইজ হবে 100 KB সর্বোচ্চ, 100 KB নিচে হলেও হবে কিন্তু বেশি হতে পারবে না। স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল এবং সাইজ হবে 60 KB, 60-এর বেশি হতে পারবে না। তো যেহেতু অনলাইনে আবেদন ফরম পূরণ করার পরেও আবেদন ফি জমা না দিলে আবেদনপত্র গৃহীত হয় না, কোনোভাবেই গৃহীত হয় না, তাই আবেদন করার সাথে সাথে আবেদন ফিটা জমা দেওয়ার চেষ্টা করবেন যেন 72 ঘন্টার সময় কোনোভাবেই অতিবাহিত না হয়। এখন চলুন দেখি কোন পদের জন্য কত টাকা করে আবেদন ফি নেওয়া হচ্ছে। সকল পদের জন্যই আপনার আবেদন ফি 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা দিতে হবে, ফি জমা দিতে হবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তবে যদি সকল গ্রেডের অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ অর্থাৎ কোটাভিত্তিক আবেদন করে থাকেন, কোনো কোটা আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র 50 টাকা আবেদন ফি এবং 6 টাকা টেলিটকের চার্জ দিলেই আবেদন করতে পারছেন, অর্থাৎ মোট 56 টাকা চার্জে আপনি আবেদন করতে পারছেন সকল পদে। তো বিষয়টা আশা করছি পরিষ্কার। সবার জন্য 223 টাকা, কিন্তু প্রতিবন্ধী অথবা যে কোনো কোটায় আবেদনকারীর জন্য হচ্ছে আপনার 56 টাকা অনলি। তো দেরি না করে আজই আবেদন করে ফেলুন এবং সময়ের মধ্যে আবেদন ফি জমা দিয়ে দিন। তারপর হচ্ছে আপনারা পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে নিতে থাকুন, ইনশাল্লাহ এবারের চাকরিটা আপনারই হচ্ছে। তো সবার জন্য শুভকামনা। আর নতুন নতুন চাকরির আপডেট পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কোনো ধরনের আপডেট মিস না হয়ে যায় এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ইনশাল্লাহ সবাই আবেদন করুন এবং সবার জন্য শুভকামনা।